আজকে রাজ্যপালের যে ভাষণ তার উপরে আপনি আলোচনা করলেন, কোন বিষয়গুলো তুলে ধরলেন? দেখুন, বিজিবিএস নামে যেভাবে ফেলাও করে বলছে যে এত টাকা বড় মানে বিনিয়োগ হওয়ার প্রস্তাব এসছে, অ্যাকচুয়াল কত বিনিয়োগ হচ্ছে সেই বিষয়টা তুলে ধরেনি রাজ্যপালের ভাষণের উপরে, সেটা নিয়ে আমি সমালোচনা বলেছি দেখতে গেলে দেখা যাবে বিলো 5% হয়তো বিনিয়োগ হয়েছে, যেটা প্রস্তাবের ওপরে। দ্বিতীয় যেটা আইন শৃঙ্খলার কথা উনি বলছেন, শান্তিপূর্ণ এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ঠিক করে পালন হচ্ছে। আমি বলেছি আইন শৃঙ্খলা কিভাবে তুলে নিতে, আমরা বিরোধী, আমাদেরকে তো কথা ছেড়েই দিলাম। শাসক দলের কাউন্সিলর তাকে গুলি করে হত্যা করছে কলকাতার মতো বুকে, ভাগ্যক্রমে গুলিটা চলেনি, তাহলে আর কাউন্সিলর মারা যেত। বিধায়িকাগুলো কালকে মারধর করছে তার দলের লোকেরা, কোনো বিধায়িকার গাড়িতে অ্যাক্সিডেন্ট করে তাকে বকলমে থ্রেট করছে এই বিষয়। এবং সর্বোপরি ধর্মচরণের যেটা বিষয় সেটা হচ্ছে, যেটা বলছি আমি, যে আপনার সে পিরজাদা আব্বাস সিদ্দিকী জলসা করতে গেলে অনেক সময় হাইকোর্টে ছুটতে হচ্ছে, বা ধর্মীয় অনুষ্ঠান, হিন্দু ধর্মীয় অনুষ্ঠান করতে গেলে তাকে হাইকোর্টে ছুটে যেতে হচ্ছে। এটা কি শান্তিপূর্ণ সুষ্ঠু মানে ল অ্যান্ড অর্ডারের এটা প্রমাণ দিচ্ছে যে ঠিকঠাক আইন শৃঙ্খলা শান্তিপূর্ণ আছে? এই বিষয়টা বলেছি। আর একটা বিভিন্ন ক্ষেত্রে বলছে নাকি পশ্চিমবাংলা একে, সামাজিক ক্ষেত্রে বলছে পশ্চিমবাংলা একে। আমি তো বললাম রাজ্যপাল স্যার কোন দিক থেকে বলেছে? যদি বরাদ্দের ক্ষেত্রে বলে পশ্চিমবাংলা থার্ডে আছে, অনু ক্ষুদ্র বা মাঝারি শিল্প এর থেকে ক্ষেত্রে, উদ্যোগের ক্ষেত্রে বলে 90 লক্ষ ইউনিট বলে প্রথমে আছে। আমি বলেছি ওটা 92 লক্ষ ইউনিট। অন্য স্টেট আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে 90 লক্ষ ইউনিট, ফার্স্ট না। মাইনরিটিদের স্কলারশিপের ব্যাপারে খুব ফেলাও করে বলা আছে, প্রথমে আছে। মাইনরিটিদের স্কলারশিপ একটা সময় ছিল, 5 থেকে 10-15 বছর আগে 6400, 9000, 14400 পোস্ট প্রিম্যাট্রিক, পোস্ট ম্যাট্রিক আর মেরিট কাম মিন্স, এই তিনটে। এখন সেগুলোকে ভাঙচুর করে দিয়ে ঐক্যশ্রীর নামে 1200 টাকা মাসে দিচ্ছে, এই বছরে দিচ্ছে। 1200 টাকা বছরে নিয়ে কি হবে? দিনে দেখা যাবে 3 টাকার কম বেশি 3 টাকা। আজকে এই মূল্যবৃদ্ধির সময় কি হবে এ কথা ফলে তুলে ধরেছি। রাজ্যপাল এইটাকে ভেঙে বললেন না, শুধুমাত্র আখড়া দিলেন, তথ্য দিলেন। আমি বলেছি যে শিক্ষার ক্ষেত্রে নাকি সুযোগে পশ্চিমবাংলায় 40টি কলেজ আছে, 2,20,000 সিট আছে। এই বছরে ফার্স্ট সেমিস্টার আসতে যাচ্ছে, 1,05,000 মাত্র ফ্ল্যাপ হয়েছে, অর্থাৎ 50%-ও কিন্তু এখন সিট খালি আছে। যদি সুযোগে এগিয়ে থাকে, মানুষকে সুযোগ দেবে না? সে সুযোগ সেই মানে অবস্থা তলনি, শিক্ষা ব্যবস্থা তলনিতে চলে গিয়েছে। আচ্ছা, আমি বলেছি কোথায় কোনটা, আপনার প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে নাকি অনেকে গিয়েছে। আমি বললাম স্কুল ছাত্র নয়, এই নিরিখে প্রায় 3,500 স্কুল আমাদের পশ্চিমবাংলায় আছে, যেটা ভারতবর্ষের রেকর্ড হয়ে আছে। এই বিষয় থেকে শুরু করে মাইনরিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে মাদ্রাসায় 614টা মাদ্রাসায় শিক্ষক নাই, 10,000 শিক্ষাকর্মী শূন্য, 494টা এমএসকে এসএসকে অবস্থা তোলে নিতে, 50% টিচার নাই, 237টি আনএডেড আছে, সেখানে বাচ্চারা না মিড ডে মিল পাচ্ছে, না জামা কাপড় পাচ্ছে, না খাওয়া দাওয়া কিছুই পাচ্ছে না। এই বিষয় নিয়ে বলেছি। আর আদিবাসীদের উপর আমি যেটা ফোকাস করেছি, আদিবাসীদের নিয়ে অনেক কথা বললেন, কিন্তু 5th শিডিউল পূর্ণাঙ্গরূপে ইমপ্লিমেন্ট হয়নি। আমি বলেছি যদি আদিবাসীদের সত্যি অর্থে উন্নয়ন চাই, তাহলে 5th শিডিউল পূর্ণাঙ্গরূপে ইমপ্লিমেন্ট করতে হবে এবং ভার্জিনিয়াস খাকা কমিটির যে সুপারিশগুলো আছে বাস্তবায়ন করতে হবে। সাথে এখানে থাকা বিজেপির যিনারা আছেন তাদেরকেও বললাম, কেন্দ্র সরকার, রাষ্ট্রপতি আদিবাসী সমাজের বসিয়ে দিলে হবে না, তাদেরকেও ভার্জিনিয়াস খাকা কমিটির যে সুপারিশগুলো আছে সেগুলো বাস্তবায়ন করতে হবে। এবার পরিশেষে রাজ্যের যে দেনা মাথা পিছু, সেটাও কিন্তু রাজ্যপাল মহাশয় তার বক্তব্যে এড়িয়ে গেছেন, সেটাও আমি এই হাউসে আজকে তুলে ধরলাম।